কি নাই তো এই যে দেখো সকাল সকাল নিয়ে আসলো মাংস। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মাংসের রেসিপি। তো আমি আজকে মাংস কিভাবে রান্না করি, কোন পদ্ধতিতে রান্না করি সবই তোমাদের দেখাবো। তো ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এই যে দেখো এখানে নিয়ে এসছে দেশি মুরগির মাংস। তো এটা আমি ঢেলে নিলাম, আর এদিকে আমার ছেলে মেয়েগুলো খেলা করছে, ওদের পড়াশোনা শেষ হয়ে গেছে, ওরা খেলছে। তো আমি মাংসটা এবার রান্না করব। আমি কি পদ্ধতিতে রান্না করি তোমাদের দেখাচ্ছি। তো সকালে আমরা টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে। তো এইদিকে আমি মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, আলু। আর আলু আমাদের একটা মানে আমার ছেলেমেয়ের ফেভারিট খাবার। তো আলুটা দিয়ে দেব এই মাংসে। তো এগুলো সব কেটে নিয়ে তারপর আমি শুরু করব মাংস রান্না করা। আর আমি জানি না তোমরা কীভাবে মাংসটা রান্না করো। তো আমি এভাবে মাংসটা রান্না করি, তোমরা একটু দেখো আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। খুব টেস্টি হয় আর খুব সুন্দর লাগে এই পদ্ধতিতে মাংসটা রান্না করলে। তো এখানে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর দেখো পেঁয়াজটা ছোট ছোট, আর এরকম ছোট ছোট পেঁয়াজ কাটতে অনেক সময় লাগে। তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর আলুটা দেখো কাটা হয়েই গেছে। আর আলুর সংখ্যাটা একটু বেশি নিয়েছি, কারণ মাংসের থেকে আলুর স্বাদটা বেশি হয়, তো তার জন্য আলুটা নিয়েছি। আমার ছেলে আলু খুব পছন্দ করে। তো এদিকে এবার আমি আদার যে রসুনটা আছে এটা একটু পেস্ট করে নেব মিক্সচার মেশিনে। তো পেস্ট করার জন্য আমি এদিকে ওটা নিয়ে এবার পেস্ট করব। আর পেঁয়াজ পেস্ট করবে না তোমরা, মাংসে পেঁয়াজ পেস্ট করলে ওই মাংস অত বেশি স্বাদ আসে না। তো যাই হোক, এখানে আমি কেটে নিলাম, এবার আমি পেস্ট করে নেব। আর ওইদিকে আমার ছেলে মেয়ে সবাই খেলছে। তাড়াতাড়ি করে মাংস রান্না করব, কারণ ওরা খাবে, মানে ওরা খাওয়ার জন্য অস্থির হয়েছে, ওদের ফেভারিট একটা খাবার চিকেন। তো এদিকে আমি রসুন আর আদাটা পেস্ট করে নিলাম। আর এটা হলো দেশি মুরগির মাংস। হ্যাঁ, দেশি মুরগির মাংস তোমরা তো জানো স্বাদই আলাদা। তো এবার এটা আমি ভালো করে মেখে নিব। তো তার জন্য ওখানে পেঁয়াজ, তারপর গোটা রসুন, লং, দারচিনি, ছোটো এলাচ সব দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে যে পেস্ট করে রেখেছি, তো এই পেস্ট করা রসুন আদাটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে দেব আর যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দেব। তো এরকম করে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব মাংসটা। আর একটা অন্য পদ্ধতিতে করা যায়, কিন্তু আমি দেখেছি এই পদ্ধতিতে করলে স্বাদটা আলাদা হয়। তো এদিকে হলুদ, জিরের গুঁড়ো সব আমার দেওয়া হয়ে গেল। আর একটু মরিচের গুঁড়ো দেবো। মরিচের গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। আর আমার যেহেতু ছোটো ছেলে মেয়ে আছে, ওই জন্য একটু আমি অল্প করে দিলাম, যাতে ঝালটা না হয় বেশি। আর ঝাললে তখন খেতে পাবে না, তাহলে আমার মাংস রান্না করাটাই বৃথা হয়ে যাবে। আর তার উপরে একটু তেল দিয়ে এবার আমি এটা একদম ভালো করে নেড়েচেড়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। তো এই দেখো এবার এটা ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি মাংসটা। আর দেশি মুরগির মাংসর টেস্টটাই আলাদা হয়। আর এটা ফেভারিট একটা খাবার দেশি মুরগির মাংস। আমি জানি না কার কার ফেভারিট। আমার তো ফেভারিট, বা আমার ছেলে মেয়ে সবারই ফেভারিট। তো তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো আমি দেশি মুরগির মাংসটা ভালো করে মেখে নিয়ে এবার কিছু সময়ের জন্য রেখে দেব। তো এবার এদিকে রেখে দিয়ে একটু ঢেকে রাখবো। তারপরে আমি চলবো আলুটা নিয়ে। আলুটা এবার নিয়ে গিয়ে একটু ভেজে নেবো আলুটা। তো এই যে দেখো মাংসটা কত সুন্দর ম্যারিনেট করা হলো, আর মাংসটা যে এত সুন্দর দেখলেই খেতে ইচ্ছা করে। তো যাই হোক, এইদিকে আলুটা নিলাম, এবার আলুটা একটু ভেজে নেব, কারণ আলুটা তো আর ওখানে মেখে রাখা যাবে না। তো আর এদিকে আমার ছোটো মেয়ে চলে আসছে, ও কী লিখেছে তো ওটা দেখানোর জন্য ও দেখালো, আর ও হাসতে হাসতে চলে গেল এখান থেকে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর আলুটা যখন লাল লাল করে ভাজা হয় তখন দেখবে এত সুন্দর লাগে দেখতে, ইচ্ছা করে তখনই আলুটা খেয়ে নিই। তো এদিকে আমি আলুটা একটু লবণ দিয়ে মেখে নিলাম। আর আমি বরাবরের মতোই হলুদটা তেলে দেই, তাহলে সব আলুতেই ভরবে এই হলুদটা। আর যদি তোমরা আলুতেই হলুদ দাও তাহলে সেক্ষেত্রে ওটা ভালো ভাজা হবে না, হলুদ হবে না পুরো জায়গাটা। তো এদিকে তেলে দিলে একদম আলুটা সুন্দর ভাজা হয়ে যায়। এই যে দেখো, আর কতগুলো আলু দিয়েছি মাংসে, মানে এটা আমি বরাবরের মতোই করেই দেই। তো এদের দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার একদম লাল লাল হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। আর ওইদিকে আমি মাংসটা রেখে দিয়েছি, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আলুটা ভাজা হয়ে গেলে আমি এই মাংসটা এখানে দিয়ে দেব।
তো এই যে দেখো লাল লাল হয়ে গেল। এবার এই আলুটা আমি তুলে নিলাম। এই যে দেখো কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে আলুটা। তো আর যে বাকি তেল আছে ওই তেলে আমি মাংসটা দিয়ে দেবো, কারণ আমি যখন মাংসটা মেখে নিয়েছি তখন তেল দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। আর ওই জন্য আমি এক্সট্রা করে কোনো আর তেল দেবো না, আর ওখানে সবই দিয়ে দিয়েছি। এবার শুধু আমি এখানে মাংসটা দিয়ে দেবো। এই যে এবার এখানে যে মাংসটা আছে এবার ওই বাকি তেলটুকু তো দিয়ে দেবো। আর আলু আমি ভেজে নেওয়া আমার হয়ে গেছে। তো এই যে আমি এবার মাংসটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আর এরকম করে রান্না করলে দেখবে স্বাদটাই আলাদা হয়। আর যখন হলুদ, লবণ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মেখে রাখবে তখন মাংসটা একটু নরম নরম হয়, মানে ভালোই লাগে। তো এদিকে সব দিয়ে দিলাম, আর আমার আর কিছু দেওয়ার বাকি নেই। তো এবার আমি তেলে ওটার দিকে এবার এটা নেড়ে চেড়ে নেবো, একটু কষা করে নেব প্রথমে। তো দেখো কত সুন্দর একটা ইজি পদ্ধতি। তো তোমরা কে কে এভাবে রান্না করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার মাংসটা একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার এই মাংসটা একটু কষা করে নেব ভালো করে। আর তোমরা একটা কথা ভালো করে দেখবে যে মাংস যদি কষাটা ভালো না হয় তাহলে সেক্ষেত্রে মাংসর স্বাদ একদম হয় না। তো ওই জন্য তোমরা মাংসটা অবশ্যই ভালো করে কষা করে নেবে। আর এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তার একটা কারণ হলো এই হাঁড়িতে আমি পানি দিয়েছি, পানিটা গরম করে নেব। যখন মাংস রান্না হবে তখন যদি তোমরা ঠান্ডা পানি দাও তাহলে মাংস স্বাদটা চলে যাবে। ওই জন্য সবসময় তোমরা চেষ্টা করবে যাতে গরম পানিটাই দিয়ে দিতে, তাহলে কি হবে মাংসের স্বাদটা যেমন সেরকমই থাকবে। আর ঠান্ডা পানি দিলে ওটা চলে যাবে মাংসের স্বাদটা। তো যাই হোক, এদিকে আমি আমার পানিটা গরম হয়ে গেছে আর মাংসটা একদম কত সুন্দর কষা করে নিলাম। আর একদম লাল লাল হয়ে গেছে, মাংসটা লাল লাল হয়ে গেছে। তো এবার আমি মাংসটায় পানিগুলো দিয়ে দেবো, যেগুলো আমি পানি গরম করে নিয়েছি। আর তোমাদের ভালো করে দেখাচ্ছি যে কেমন কষা হলো মাংসটা। তো এদিকে যে পানিটা গরম করে নিয়েছি সেটা এবার দিয়ে দেবো। আর তার আগে আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটার কথা ভুলেই গেছি, মানে মনে যদি না থাকতো আলুটা দিয়ে দিতামই না। তো যাই হোক, আলুটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপর আমি পানি দিয়ে দেবো। দেখো কত ইজি পদ্ধতিতে আর কত সুন্দর পদ্ধতিতে মাংসটা রান্না করলাম। আর এইদিকে যে পানিটা গরম হয়েছে ওটা এবার আমি দিয়ে দেব। তো এই যে কষা হয়ে গেছে, এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে মাংসটা। তো এবার পানি গরম করে দিয়ে তারপর ভালো করে নেড়েছে এবার ঢেকে দেবো, কারণ যেহেতু মুরগির মাংস তো ওই মুরগির মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর যখন তোমার ব্রয়লারের মাংস রান্না করবে তখন দেখবে তাড়াতাড়ি সিদ্ধ হয়, মানে কষা করে নিতেই সিদ্ধ হয়। এখন যেহেতু মুরগির মাংস একটু সিদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য মুরগির মাংসটা আমি একটু পানি দিয়ে এবার একটু ঢেকে দিব। তারপর তোমাদের কাছে আসছি কিছুক্ষণ পরে যে মাংসটা কেমন হলো। তো এই যে আমি ঢেকে দিয়েছি, এবার চলে আসলাম ঢাকার পরে। তো এই যে দেখো কত সুন্দর মাংসটা মানে সিদ্ধ হয়েছে। আমি দেখলাম মাংসটা সিদ্ধ হয়েছে। এবার এটা আমার রান্নাও মোটামুটি হওয়ার দিকে। তো তোমরা কেমন করে মুরগির মাংস রান্না করো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমি তো এভাবেই রান্না করি। আর আরও অনেক পদ্ধতি আছে, তো আজকে তোমাদের এই পদ্ধতি দেখালাম। মানে এই পদ্ধতিতেও খুব মাংসটা টেস্টি হয়। তো এইদিকে আমার আবার পানি দেওয়ার পর আমার মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে মাংসটা। ওয়াও, দেখতেও ভালো লাগছে, ইচ্ছে করছে এখনই খেয়ে নেই গরম ভাত দিয়ে। কিন্তু না, মাংস রান্না করার পর আমার ছেলে মেয়েকে ভাত খাওয়াবো, তারপর আমি ফ্রেশ হয়ে খাবো। তো এইদিকে আমি এবার একটু পানি দিলাম, এই গরম পানিটা একটু দিলাম। এবার এইটুক পানি যখন একটু থকথকে উঠবে তখনই আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এদিকে হয়ে গেল আমার মাংসটা প্রায় রান্নাই হয়ে যাবে একটু পরে। আর সব কিছু এত সুন্দর সিদ্ধ হয়েছে। আর আমার ছোটো বাচ্চা যেহেতু, তো সে মাংস সবসময়, ছোটো বাচ্চা না, মাংস সবসময় একটু সিদ্ধ করে খেতে হয়, না হলে পেটে হজম হয় না। এদিকে আমার মাংসটা এই দেখো প্রায় হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা এবার আমি দিয়ে তারপর আমি মাংসটা নামিয়ে নেব। তো আজকে আমি মাংসটা রান্না করলাম কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমার মাংসটা গরম মশলা দেওয়া হয়ে গেল। তো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি মাংসটা নামিয়ে নেব। তো
তো দেখো কত ইজি পদ্ধতিতে মুরগির মাংস রান্না করা যায়, আর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তো এরকম করে রান্না করবে, তারপর খাবে, তারপর দেখবে কেমন টেস্ট হয়। তো আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। ফাইনালি আমার মাংস রান্না হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে নেব। তো আজকে মাংস রান্না করাটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমার এটুকুই দেখানোর ছিল মাংস রান্না করা। তো কেমন লাগলো তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিও দেখা হবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর এই দেখো আমি মাংস নামিয়ে নিয়েছি। এবার ছেলে মেয়েকে ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর আমরা বসবো খেতে। তো চলো আজকে এখানে